তো বড় সফলতা কি? আসলে সফলতা কি? মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিবিদ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, প্রেসিডেন্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু সফলতা আসলে কি? আমরা মনে করি যে ডাক্তার হলে সফল, প্রেসিডেন্ট হলে সফল, প্রধানমন্ত্রী হলে সফল, এমপি হলে সফল, কিন্তু আসলে কি সেটা সফলতা? যদি সেটা সফলতা হতো, মৃত্যুর মাধ্যমে কেন প্রেসিডেন্টের তার যে প্রেসিডেন্টের পদ সেটা হারিয়ে যায়? প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করা যদি সফলতা হতো, মৃত্যুর সাথে সাথে প্রধানমন্ত্রিত্ব কেন হারিয়ে যায়? কোন একজন ডিগ্রিধারী, অনেক বড় ডিগ্রি সে অর্জন করেছে, মৃত্যুর সাথে সাথে কেন তার লকব, তার ডিগ্রি, তার পদবি হারিয়ে যায়? এর মানে ওগুলো কিছুই সফলতা না। সফলতা কি? সফলতা সেটাই যেটা হচ্ছে মানুষ মৃত্যুর পরে জান্নাত অর্জন করবে, অনন্তকালের জান্নাত, যেই জান্নাত থেকে মানুষ কশিন কালেও বের হবে না। ঢুকবে তো ঢুকবে, আর কখনো বের হবে না। এটাই হচ্ছে সফলতা। আর ব্যর্থতার কথা আল্লাহ বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই ব্যর্থ হবে, যে জান্নাতে যাবে সে সফল হয়ে যাবে। তো জান্নাতে যাবার জন্য, সফল হওয়ার জন্য, চিরদিন সফলতা অর্জন করবার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনয়ন করা। আল্লাহ যে একক সত্তা, এটাকে বিশ্বাস করা, এটাই হচ্ছে সফলতার সর্বপ্রথম ধাপ। সফলতার প্রথম চাবিকাঠি হচ্ছে আল্লাহর উপর ঈমান আনয়ন করা। আল্লাহর উপর ঈমান এনে আপনি যত ভালো কাজ করবেন, আপনার আমলনামায় সওয়াব বাড়বে। একের পরে যত শূন্য দিবেন ততই আপনার নাম্বার বাড়বে। একের পরে একটা শূন্য 10, একের পরে দুইটা শূন্য 100, একের পরে তিনটা শূন্য 1000, যত শূন্য তত নাম্বার। কিন্তু এখন আপনি যদি বলেন যে এত শূন্য দেওয়ার পরে 1 কোটি হয়ে গেল, এখন আর 1 বাদ দিলে কি হবে? শূন্যর আগের একটা কেটে দেই, কোনো শূন্যে লাভ হবে? কোনো শূন্যে লাভ হবে না। শূন্যই হচ্ছে, শূন্যের আগের যে 1 সেটাই মেন। ঠিক তেমনি ঈমানটা হচ্ছে মেন। আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে মেন। আপনি ঈমান এনেছেন, এবার আপনি ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন নাম্বার বাড়তে থাকবে। আর ঈমান আনবেন না, শুরুর একটা কেটে দিবেন, যতই ভালো কাজ করবেন পরের শূন্যের মতো ঘোড়ার ডিম হতে থাকবে। এই জন্য শুরুতে ঈমান আনতে হবে। আপনার শত্রুর সন্তান, আপনার দুশমন যদি আপনার চোখের সামনে আগুনে নিক্ষিপ্ত হয়, আপনার দুশমন যত বড় দুশমনই হোক, গোষ্ঠীগত দুশমন, কিন্তু আপনার সামনে ধ্বংস হচ্ছে, আপনার সামনে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, সহ্য করতে পারবেন? কেউ সহ্য করতে পারে না। মনে কষ্ট লাগে যে আমার সামনে আমার দুশমন হলেও সে আগুনে পড়ে যাচ্ছে। ঠিক তেমনই ভাবে যেমন মানুষই হোক, আমরা তো কোরআনের মাধ্যমে জানি যে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার সামনে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার বান্ধব, আমার পরিচিত জন আমার সামনে জাহান্নামের পথে চলে যাচ্ছে। অন্তরে ব্যথার বিষয়, দরদ লাগার বিষয়। এই জন্য অন্তরে দরদ লাগতে হবে। আর কেউ যদি জান্নাতের পথে চলে আসে, অন্তরে আনন্দ অনুভব করতে হবে।